বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে নালিশ। জাতীয় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের। দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে নালিশ। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ করেছে তৃণমূল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ। দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখ্য নির্বাচন কমিশনার তাকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির প্রতিলিপি আপনাদের দেখাচ্ছি। দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছেন তিনি, এমনটাই অভিযোগ। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে নালিশ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রয়েছেন। দিলীপ দা, স্বাগত। দিলীপ দা, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আপনি আক্রমণ করেছেন, তাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। দিলীপ দা, এ তো তারা যদি কমপ্লেন করে আমি উত্তর দেবো, কিন্তু আমি আক্রমণ কোথায় করলাম? উনি যে কথা বলেছেন আমি প্রশ্ন করেছি ওনাকে, আমি কোথাও আক্রমণ করিনি। আমি জানতে চেয়েছি উনি কার মেয়ে, কোথাকার মেয়ে, যেখানে গিয়ে বলে দেন। এর মধ্যে অপরাধটা কি আছে? জিজ্ঞেস করবেন, যাকে যা ইচ্ছা বলবেন উনি। এই প্রশ্ন আমি করেছি, বাকি প্রশ্ন আমাকে বলে তার উত্তর আমি দেবো। দিলীপ দা, এই ধরনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরাসরি পাল্টা কমিশনকে কোনো বক্তব্য আপনি রাখবেন? না, আমি বলবো, আমি তো কিছু বলিনি। ওনার যে বিভিন্ন সময় স্টেটমেন্ট এক এক জায়গায় গিয়ে বলেছে, এই স্টেটমেন্ট মানুষকে বিভ্রান্ত করার জন্য। উনি বলছে আমি গোয়ার মেয়ে, গোয়ায় গিয়ে বলছি। এর কি ভিত্তি আছে? আমি প্রশ্ন করতে পারেন যে আপনি কি ভিত্তিতে বলছেন? 3 জায়গায়, ত্রিপুরায় গিয়ে বলছেন, আবার বাংলায় গিয়ে বলছেন। তো আমি বলছি আপনি কোথাকার মেয়ে, কার মেয়ে, এটা প্রশ্ন করতে পারি না? তো সেটা তার উত্তর দিক না ওরা। একজন তাদের নেত্রী কি করে এই ধরনের ভিত্তিহীন কথা বলতে পারে? মানুষের তো বলার অধিকার আছে, সাহস নেই। আমি বলেছি যে কথা, এর আগেও বলেছি, আবার বলবো। ধন্যবাদ। দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী বর্ধমান দুর্গাপুরের আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানাই যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের হয়েছে। পাল্টা কমিশন কোনো পদক্ষেপ করে কিনা সেদিকে নজর থাকবে।